হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের সাপোর্ট পেয়ে। তো এখন আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে মিনি সিঙ্গাড়া। তো তার জন্য আমরা যেসব জিনিস নিয়েছি তার সেগুলো আপনারা দেখেন। আমরা আলু বয়েল করে নিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুট আছে, কিশমিশ আছে, কাজু বাদাম আছে, খেজুর আছে, আর হচ্ছে কাঠবাদাম আছে। তার জন্য হচ্ছে আমরা কিছু আহ, মশলার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি, তেল আছে আমাদের, ময়দা নিয়েছি, আর আমাদের হচ্ছে জিরা মশলা তৈরি হচ্ছে। এখানে লঙ্কা আছে, জিরা আছে, আর একটু লং, দালচিনি সব এসব নিয়ে আমরা এইটা মশলাটা মিক্সচার করব। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি। প্রথমে আমরা যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো, আর হচ্ছে কিছু জওয়ান, মোহরি, আর লঙ্কা আছে ভাজা, এগুলো সব আমরা মিক্সারে গুঁড়ো করে নেব। তারপরে আমরা কি করছি আপনারা দেখুন। আমরা এগুলো হামান দিস্তার মধ্যে হালকা করে থেতো করে নেব, যেন আমাদের তরকারিটা ভালোভাবে করতে পারি। তো একসঙ্গে সবগুলো নিচ্ছি না, কারণ থেতোটা ভালো হবে না। আমাদের এগুলো থেতো করা হয়ে গেছে। তো আমরা এখন অন্য কাজগুলো করব। আমরা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। লঙ্কা কুচি হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজগুলো কুচি করে নেব। সেদ্ধ আলুটাকে আমরা ভেঙে নেব একটু একটু করে। এটা হচ্ছে সিঙ্গাড়ার ভেতরে যে তরকারিটা হয় সেটা তৈরি করার জন্য আমরা এটা করছি। পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি সব এগুলো দিব। আমাদের যে ড্রাই ফ্রুটটা ছিল সেটাও আমরা এর মধ্যে দিয়ে মেখে নেব। একটু ভালো করে মেখে নেব, তাহলে সব জায়গায় সবকিছু যেন পৌঁছায়। কারণ তরকারিটা যত ভালো হবে আমাদের সিঙ্গাড়াটাও টেস্টিটা ততটাই হবে। এর সঙ্গে আমরা হালকা 1 চামচ পরিমাণ লবণ মিক্স করব, হালকা কাশ্মীরি লঙ্কা, ভালো করে মেখে নেব আমরা, যেন সব জায়গায় মশলার স্বাদগুলো পৌঁছায়। একটু মিট মশলা দিই যেন আরো গন্ধটা ভালো হয়। কাঁচা ধনিয়ার গুঁড়ো, এটা একটা ফ্লেভার আসবে, তার জন্য আমরা এটা অ্যাড করছি। তো দেখা যাক কেমন হয়, ট্রাই করবেন বাড়িতে, অবশ্যই খেতে ভালো হবে। আর শেষে আমরা একটু সরষার তেল ইউজ করব মাখানোর জন্য। এটা রংটা ভালো করার জন্য হালকা হলুদ পাউডার দেব। মোটামুটি আমাদের মাখানো হয়ে গেছে। তো এরপরে আমরা হচ্ছে ময়দাটা মাখাবো। তো আপনারা দেখুন ধৈর্য ধরে আমরা কিভাবে করছি। অবশ্যই অনেক টেস্টি হবে। আমাদের আলু মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ময়দাটা মাখাবো। এখানে হালকা পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, একটু সরিষার তেল দিয়ে আমরা একটু আটাটা মাখিয়ে নেব। আর এটা প্রথমে না মাখলে দোলা দোলা হয়ে যাবে, আটাটা মাখা ভালো হবে না। তো অবশ্যই এভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন, তারপরেই আটাটা মাখাবেন। এটা মাখার পর আমরা হচ্ছে জল ইউজ করব, তাহলে আমাদের আটাটা সুন্দরভাবে আঠা আঠা হয়ে থাকবে। কারণ এটা আবার ছেড়ে দিলে আবার রুটিটা ভালো হবে না। তো দেখুন আপনারা কিভাবে করছি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সন্ধ্যার দিকে এটা একটা খুব জনপ্রিয় খাবার, আমরা সকলেরই কম বেশি খেয়ে থাকি। তো এটা মাখা আমাদের হয়ে গেছে। এখন হালকা পরিমাণ জল দিব, জল দিয়ে মেখে নেব। কিভাবে হচ্ছে দেখেন আপনারা।
আমাদের আটা মাখা হয়ে গেছে, এটা আমরা এখন রুটি বানাবো। রুটিটা আমাদের তৈরি হয়ে গেছে, এখন রুটিটা আমরা কাটবো। এই কোণগুলো একটু করে কেটে নেবো, তাহলে আমাদের সিঙ্গাড়ার মুখটা বন্ধ করতে ভালো হবে। আপনারা সাইডগুলোতে একটু হালকা করে জল মিশিয়ে নেবেন, যেন ভালো করে মুখটা বন্ধ করা যায়। সিঙ্গাড়াগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা কড়াইতে তেল দেব পরিমাণ মতো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা এক এক করে সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো এইভাবে তেলে। পাচ্ছেন সিঙ্গাড়া গুলো প্রায় এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টিয়ে দেবো। এভাবে করে সব একটা একটা করে ধরে উল্টে দিতে হবে। আমাদের এদিকে বৃষ্টি চলে এসেছে, আমাদের সিস্টেম এখানে বন্ধ করতে হবে। কালারটা ভালোই এসেছে, দোকানের মতো না হলেও খাওয়ার উপযুক্ত। অবশেষে আমাদের সিঙ্গারা তৈরি কমপ্লিট। এখন আমরা একটু খেয়ে দেখব কেমন লাগছে। মোটামুটি ভালোই হয়েছে। ঠিকই আছে সবকিছু। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যদি ভালো লেগে থাকে আমাদের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আপনারা সাইজটা একটু ছোট করবেন, তাহলে তেলের পরিমাণটা কম লাগবে। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।